আপু জি ভাইয়া, আমাকে 1 প্লেট কাঁকড়া দেন তো, নেন। 1 প্লেট কাঁকড়া দিব ভাই। কি টাকা নিয়ে আসছেন? আপু এটা সৌদি আরবের টাকা। কিন্তু সৌদি আরবের টাকা দিয়ে তো বাংলাদেশে আমি খাবার দিতে পারবো না ভাইয়া। আপু আমি আপনাকে পুরো টাকাটাই দিয়ে দিব, আপনি দেন আমাকে। এটা কি আমাকে গিফট করবেন ভাইয়া? আপু 1 প্লেট কাঁকড়ার দাম কত? 1 প্লেট কাঁকড়ার দাম 250 টাকা। আপু এই টাকাটার দাম 500 টাকা। কিন্তু এটা আমি রেখে আপনাকে খাবার দিতে পারবো না, কারণ এই টাকাটা আমি কোথাও চালাতে পারবো না। আর যেহেতু আমি বিজনেস করতেছি, তো এই ধরনের টাকা দিয়ে তো আমি খাবার দিব না। আপু এটা রাখলে তো আপনার লাভ হবে। ভাইয়া আমার লাভ হবে হয়তো, বা আপনি ভাবতেছেন, কিন্তু এটার মূল্য 500 টাকা আর কাঁকড়ার দাম হচ্ছে 250 টাকা। হলেও আমার ভাইয়া লাভ নাই, কারণ এই টাকা আমি কোথাও চালাতে পারবো না। একটু পরে আমার সাপ্লায়ার বিল নিতে আসবে, এটা তো আমি দিতে পারবো না। আপু এটা সৌদি রিয়াল 10 টাকা, এটা মূল্য মানে সৌদিতে 10 টাকা, হ্যাঁ, মানে আমি আমাদের দেখতেছি বাংলাদেশে এটা দাম 500 টাকা। এটা সৌদির টাকা আমি দেখতেছি, কিন্তু এটা আমি চালাতে পারবো না ভাইয়া। কারণ অনেকে ব্যাংক কার্ড নিয়ে আসে, এই ধরনের টাকা নিয়ে আসে, ফুল নিয়ে আসে। তো ওনারা শুধু দুষ্টামি করতেই নিয়ে আসে নাকি আমি জানি না, বাট এই ধরনের জিনিসপত্র নিয়ে কেউ আসবে না। এই ধরনের জিনিসপত্র নিয়ে আমি কেউ খাবার দিতে পারবো না। আপনার এই টাকাটা দিয়েও আমি খাবার দিতে পারবো না। এটার দাম 500 টাকা হোক, কিন্তু আমার এটার দাম 250 টাকা। আপনি আপু 250 খাবার না দিলে কিন্তু কষ্ট পাবো আমি। আপনাকে আমি হয়তো একটু ঝোল ট্রাই করাইতে পারি, কিন্তু এটা দিয়ে আমি খাবার দিতে পারবো না। আপু দেখি যে টাকা মানে উল্টোপাল্টা নিয়ে আসলে আপনি ঝোল খাওয়ান, এগুলো করেন কেন? একটু টাকা দিন please। ওনারা তো খেতে আসছে, তো অরিজিনাল টাকা নিয়ে আসতে তো ওনাদেরকে ফুল খাবারটা দিতাম, কিন্তু ওনারা তো টাকা নিয়ে আসে না। তো আমি তো অবশ্যই বিজনেসে লস করে কাউকে খাওয়াবো না। সেজন্য আমি ঝোলে, তো আসল ঝোলেও লস হয়, তাও আমি খাওয়াই মানবতার খাতির থেকে। তো এটা তার মানে বাংলা টাকা ছাড়া কোনো কিছু নিয়ে আসলে খাবার হবে না। খাবার হবে না। কেউ উল্টা ঠিক আছে পাল্টা আপু, জিনিস তাহলে নিয়ে আর আসবে। কি করার। জি, আপনি ঝোল খাবেন? আপু না, ঝোল খাবো না। ঝোল খেয়ে আপনার ঝোল আপনি খান।